আসসালামু আলাইকুম। ফাইনালি আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকদিন যাবত কবুতর কিভাবে ট্যাম বা পোষা করতে হয় এই বিষয়ে একটি ভিডিও চাচ্ছিলেন। তো আজকের ভিডিওতে আমি একদম বাচ্চা সংগ্রহ করা থেকে নিয়ে কবুতর কিভাবে সাইকেলের সাথে বা অন্যান্য যে কোনো গাড়ির সাথে উড়াতে হয় সে বিষয়ে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। কারণ বিস্তারিত যদি আপনি না জানেন তাহলে কিন্তু কখনোই ভালোভাবে একটি কবুতর পোষা করতে পারবেন না। তাই যদি আপনি ভালোভাবে একটি কবুতর পোষা করতে চান তাহলে ভিডিওতে বলা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 থেকে 2 মাস পর আপনার কাছেও হোয়াইটের মতো একটি কবুতর থাকবে। তো কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাচ্ছি। একটি কবুতরকে যদি আপনি ভালোভাবে পোষা করতে চান তাহলে আপনাকে ধারাবাহিকভাবে 4টি কাজ করতে হবে। আর এর মধ্যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা। আর এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, কারণ এক্ষেত্রে যদি আপনি ভুল করেন তাহলে কখনো ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না। তাই এই বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আর কবুতরের বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে বাচ্চাটার বয়স কতদিন হবে। আর বাচ্চাটার বয়স কতদিন হবে বা কতদিন বয়সে বাচ্চাটা নিয়ে আসবেন এটা নির্ভর করে আপনি যে কবুতর থেকে বাচ্চা নিচ্ছেন সেটার উপর। যদি আপনি নর্মাল কোনো কবুতর থেকে বাচ্চা নিতে চান যেগুলো আপনাকে ভয় পায়, মানে নর্মাল যে কবুতরগুলো রয়েছে সেরকম কবুতর থেকে বাচ্চা নিতে গেলে 10 থেকে সর্বোচ্চ 15 দিনের বাচ্চা নেবেন। আর যদি কবুতরগুলো আপনাকে ভয় না পায়, আপনার হাতে এসে খাবার খায়, আপনার সাথে ফ্রেন্ডলি হয়, তাহলে এরকম কবুতর থেকে আপনি 25 থেকে 30 দিন বয়সের বাচ্চাও নিতে পারবেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আর এই ধরনের কবুতর থেকে বাচ্চা নিয়ে ট্যাম করা খুবই সহজ। আর ছোট বাচ্চা নিলে কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। তো কি কি সমস্যায় পড়তে হবে সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব। আর এরকম কবুতর কিভাবে করবেন, যে কোনো কবুতরকে কিভাবে সহজে হাতে এনে খাবার খাওয়ানো শিখাবেন, এটা কিন্তু খুব সহজ একটা বিষয়। এই বিষয়ে যদি আপনারা না জানেন তাহলে কমেন্ট করেন, আমি খুব দ্রুত এই বিষয়ে একটি ভিডিও আপলোড করে দিব। এই ভিডিওতে যদি সব বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই ট্যাম করার মূল বিষয়গুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো, আর অন্যান্য বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আসবে ইনশাআল্লাহ। আর বাচ্চা সংগ্রহ করার পর আপনাকে দ্বিতীয় কাজটি করতে হবে, আর তা হচ্ছে বাচ্চাটিকে অন্যান্য সকল কবুতর থেকে আলাদা রাখতে হবে। আপনি যদি অন্যান্য কবুতর থেকে আলাদা না রাখেন তাহলে কিন্তু কবুতরটিকে আর ভালোভাবে ট্যাম করতে পারবেন না। আমি যখন হোয়াইটিকে ট্যাম করি তখন কিন্তু শুধুমাত্র আমার বাসায় হোয়াইটই ছিল, অন্য কোনো কবুতর ছিল না। আপনারা অন্তত চেষ্টা করবেন আলাদা একটা রুমে কবুতরটিকে রাখার, যে কবুতরটি আপনি ট্যাম করতে চাচ্ছেন। এরপর আপনাকে তৃতীয় কাজটি করতে হবে, আর তা হলো বাচ্চাটিকে পর্যাপ্ত সময় দিতে হবে। আপনি যত বেশি বাচ্চাটিকে সময় দিবেন ততই বাচ্চাটি আপনার সাথে থাকতে অভ্যস্ত হবে আর ততই ভালো পোষা হবে। এরপর সর্বশেষ আমাদের যে কাজটি করতে হবে 4 নম্বরে, তা হচ্ছে বাচ্চাটিকে প্রতিদিন ট্রেনিং দেওয়া লাগবে। আর বাচ্চাটির আচরণ কেমন হবে এটা আপনাদের অভিনয় করে দেখাবে আমাদের 2 বছর বয়সের হোয়াইটি। তো চলেন দেখে নেই কিভাবে বাচ্চাটিকে ট্রেনিং করতে হবে। বাচ্চাটিকে ট্রেনিং দেওয়ার জন্য আপনি প্রথমে খাঁচা থেকে বের করবেন, তারপর 4 থেকে 5টা দানা খাওয়াবেন। খাওয়ানোর পর আপনি কিছুটা দূরে সরে যাবেন। আর বাচ্চাটি যেহেতু ক্ষুধার্ত তাই দেখবেন বাচ্চাটি আপনার কাছে যেতে চাইবে। তখন আপনি সেখান থেকে বিশেষ কোনো নাম ধরে বা কোনো শব্দ করে বাচ্চাটিকে ডাক দিবেন। আর বাচ্চাটি যখন আপনার কাছে যাবে তখন আপনি আবার 4 থেকে 5টা দানা খাওয়াবেন। তারপর আপনি আবার কিছুটা দূরে সরে যাবেন। এভাবে বাচ্চাটি দেখবেন আবার আপনার কাছে যেতে চাইবে। তো এইভাবে স্থান পরিবর্তন করে করে বাচ্চাটিকে খাবার খাওয়াবেন কিছুক্ষণ। আর এইভাবে যখন প্রতিদিন 10 থেকে 15 মিনিট ট্রেনিং করবেন তারপর দেখবেন কিছুদিন পর বাচ্চাটি যখন উড়া শিখবে তখন আপনার কাছে উড়ে উড়ে আসার চেষ্টা করবে। আর ছোট থেকেই প্রতিদিন বাচ্চাটিকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট থেকে যদি বাইরের পরিবেশের সাথে অভ্যস্ত না করেন তাহলে হুট করে যখন বড় হলে বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু বাইরের পরিবেশের সাথে অভ্যস্ত না হওয়ার কারণে ও এদিক সেদিক উড়ে যেতে পারে। তাই বিষয়টি খেয়াল রাখবেন। এভাবে ট্রেনিং দিতে দিতে যখন বাচ্চাটি মোটামুটি উড়া শিখে যাবে তখন আপনাকে সাইকেল বা বাইকের সাথে ট্রেনিং দেওয়া লাগবে। আর প্রথমেই কিন্তু সাইকেল বা বাইক নিয়ে বের হয়ে গেলেই হবে না, কারণ বাচ্চাটির জন্য এটা কষ্টকর হয়ে যাবে আর সাথে সাথে উড়ার সম্ভাবনাও খুবই কম। তাই আমাদের স্টেপ বাই স্টেপ সামনে এগোতে হবে। প্রথমে বাচ্চাটিকে দূর থেকে ডাক দিবেন। আর যেহেতু আগে ট্রেনিংগুলো দেওয়া হয়েছে তাই বাচ্চাটি দেখবেন আপনার কাছে যাবে। আর যখন আপনার কাছে যাওয়ার এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি বাচ্চাটিকে ডাক দিবেন। আর যখন বাচ্চাটি আপনার কাছে যেতে থাকবে তখন আপনি আস্তে আস্তে পিছন দিকে সরে যাবেন। তখন দেখবেন বাচ্চাটি আপনাকে ধরার জন্য আপনার কাছে যেতে চাইবে। আর প্রথমে যদি বেশি দূরে সরে যান তাহলে কিন্তু বাচ্চাটি মাটিতে বসে পড়বে। তাই আপনি ধীরে ধীরে দূরত্বটা বাড়ানোর চেষ্টা করবেন যেন বাচ্চাটি আপনার হাতে গিয়ে বসতে পারে। আর এই বিষয়টিও যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি বাচ্চাটিকে ডাক দিবেন। আর যখন বাচ্চাটি আপনার কাছে আসতে থাকবে তখন আপনি পিছন দিকে ফিরে দৌড় দিবেন। আর দেখবেন বাচ্চাটি আপনার সাথে সাথে সুন্দর মতো উঠছে। আর এভাবে যখন বাচ্চাটি আপনাকে ফলো করা শিখে যাবে তখন গিয়ে আপনি সাইকেল বা বাইকের সাথে বাচ্চাটিকে অল্প অল্প করে উড়াবেন। মনে রাখবেন প্রথমে সর্বোচ্চ 50 থেকে 60 ফিট দূরত্ব উড়াবেন, তারপর 1-2 মিনিট রেস্ট নিয়ে তারপর আবার উড়াবেন। মূল কথা হচ্ছে এতটুকু পরিমাণ উড়াবেন যেন বাচ্চাটি উড়ে গিয়ে আপনার কাঁধে গিয়ে বসতে পারে। বেশি উড়ানোর কারণে যেন ক্লান্ত হয়ে বাচ্চাটি মাটিতে বসে না পড়ে। তো এইভাবে ট্রেনিং দিলে দেখবেন আপনিও কিছুদিনের মধ্যে হোয়াইটের মতো একটি কবুতর বানিয়ে ফেলতে পারবেন। আমি আমার মতো করে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করলাম। তারপর যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, কারণ আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ 100K সাবস্ক্রাইবার হলে ইনশাআল্লাহ আমি আমার নিজের হাতে একটি কবুতর ট্যাম করে আপনাদেরকে উপহার দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখে, নিরাপদে রাখে। তো দেখা হবে আপনাদের চাহিদা অনুযায়ী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।